বাংলা জুড়ে অশান্তির জাল বিছাচ্ছে বিজেপি। সুষ্ঠু বাংলাকে অসুষ্ঠু করে তুলতে বদ্ধপরিকর হয়েছে। কখনো আসাম থেকে এসে আসামের মুখ্যমন্ত্রী নোংরা ভাষায় আক্রমণ করে যাচ্ছে, আবার কখনো অমিত শাহের মতো মানুষ এসে বলে যাচ্ছে, আবার কেউ প্রচার করছে কেটে নদীতে ভাসিয়ে দেব। মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। শুভেন্দু অধিকারীর মতো বলছে পাশে মোল্লা আছে, পাশে মোল্লা আছে, সাবধান। আবার প্রধানমন্ত্রীও ছাড়ছে না। এই বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি সম্পর্কে এদের এক তিল পরিমাণও ধারণা নেই। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, আপনার প্রতিবেশী নিয়ে আপনার চলতে হবে। সে হতে পারে মুসলমান, হতে পারে হিন্দু, উভয় সম্প্রদায় এরা উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে এখানে দাঙ্গা সৃষ্টি করতে হবে। যে কুরুচিকর মন্তব্য প্রথম থেকে শুরু করেছিল শুভেন্দু অধিকারী, তিনি ডাইরেক্ট এই বাংলায় দাঁড়িয়ে বলেছে রোহিঙ্গা 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 আছে। বলুন তো দেখি, আপনারা যারা আজ হিন্দু মুসলিম করছেন, কটা রোহিঙ্গা এখানে পেয়েছেন? সেই রোহিঙ্গাগুলো গেল কোথায়? তাহলে কি শুভেন্দু অধিকারীর মা কি রোহিঙ্গা ছিলেন? তাও তো নয়, সেটাও বলা ভুল হতে পারে। তাহলে রোহিঙ্গাগুলো গেল কোথায়? এই ভারতবর্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেভাবে আমাদের রাজ্যের মানুষ আজ হেনস্থের শিকার হচ্ছে, মৃত্যুবরণ করছে, লাইনে দাঁড়াচ্ছে, কাগজ খুঁড়ে বেড়াচ্ছে, স্থানীয় মানুষজন না প্রতিটা বাড়িতে একজন করে পড়ে গেছে। ভাবুন তো একবার, এরা কি রোহিঙ্গা? আমার প্রতিবেশী, আমার ভাই, আমার গ্রামের মানুষ রোহিঙ্গা। রোহিঙ্গা শেষ হলো, রোহিঙ্গা খুঁজে পেল না, আবার চলে গেল। হিন্দু থেকে মুসলমানদের ডবল গুণে তারা ডিলেটেড হয়েছে। ভাবুন একবার কারা হয়েছে। আর হিন্দু হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু বিপদে আছে। হিন্দু মায়ের মেয়েদের কেউ বলছে শাঁকা শিকুর খুলে থাকতে হবে, অর্থাৎ তাকে সাংবাদিক বলতেও লজ্জা লাগে, সে এভাবেই প্রচার করছে। অপকর্ম করে গেছে একটি চ্যানেল, চিৎকার চেঁচামেচি করে আবার সে আর এক জায়গায় গিয়ে যে নোংরা ভাষায় প্রচার করছে, সাধু সন্ন্যাসীদের নিয়ে মাঠে নেমেছে। কি ধর্ম প্রচার হচ্ছে না ধর্মযুদ্ধ হচ্ছে? আবার কেউ প্রচার করছে কেটে নদীতে ভাসিয়ে দেব। লজ্জা থাকা দরকার এই বাংলার মাটিতে, বিশেষ করে। মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। শুভেন্দু অধিকারীর মতো বলছে পাশে মোল্লা আছে। কি চায় এরা, কি করতে চায়? এই নোংরামির একটা সীমা থাকা দরকার। পাশে মোল্লা আছে, সাবধান। বাংলাতে জন্মগ্রহণ করেছে, যে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, ইংরেজদের বিতাড়িত করেছে সুভাষচন্দ্র বসু। এই বাংলায় জন্মগ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বাংলায় জন্মগ্রহণ করেছেন কাজী নজরুল ইসলাম। এই বাংলায় জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বাংলার হিন্দু মুসলিম কৃষ্টি কালচার সংস্কৃতি বদ্ধপরিকর, তারা সর্বসময় কিন্তু যাই করুক মিলেই থাকে। বাংলায় খুঁজে পেল না বাংলাদেশি, বাংলায় খুঁজে পেল না রোহিঙ্গা। এখন বাংলা বলছে যে পাকিস্তান হয়ে যাচ্ছে, মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশে মানুষ খেতে পায় না, রুজি রুটির টানে কাজ করতে যায়, 12 ঘন্টা খাইয়ে 8,000 টাকা যখন তাদের স্যালারি দেওয়া হয়, তাদের ঘর ভাড়া দিতে পারে না, বাচ্চা মানুষকে দাসত্ব প্রথায় পরিণত হচ্ছে। যখন আন্দোলনে নেমেছে বলছে পাকিস্তানের মদদে। তাহলে ভারতবর্ষটা কি পাকিস্তান চালাচ্ছে? এখন বলছে বাংলাদেশি, বাংলাদেশি আর খুঁজে পাইনি, এখন বলছে পশ্চিমবঙ্গে মিনি পাকিস্তান হয়েছে। কলকাতা, খিদিরপুর, মেটিয়াবুরুজ। ভাবুন, আপনি আপনার অধিকারের কথা বলবেন, বলে পাকিস্তান চলে আসছে। আপনি আপনার রুজি রুটির কথা নিয়ে যখন বলবেন, বলে পাকিস্তানের মদত আছে। এখন শুরু হয়েছে পাকিস্তান। কত কি না বলছে ভাবতে। ভাবুন তো দেখি, বুলডোজার, বুলডোজার কাদের চলবে আপনারা একবার দেখুন। উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, কাদের প্রতি চলছে বুলডোজার? আর সেই বাংলায় সম্প্রীতির মাটি পুরো উঠে পড়ে লেগেছে। কেউ কারো ছেড়ে কথা বলছে না। কেউ বলছে মোটা ভাই, কেউ বলছে সরু ভাই। কোন দিকে যাচ্ছে? আমরা বাংলার মানুষ শান্তি চাই, আমরা কলকারখানা চাই, আমরা রাস্তাঘাট চাই, আমরা শিক্ষা চাই, আমরা শিল্প চাই, আমরা চাই মাথা উঁচু করে কিভাবে আমাদের সন্তানরা বাঁচবে, তারা সুসম্মানের সাথে বেঁচে থাকবে, আমাদের সম্মান রক্ষা করবে। এটা বাংলার মানুষ জানে। বাংলার মানুষ অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় না। বাংলার মানুষ কোনো ধর্মীয় বিচ্ছেদ তৈরি করে না। তাহলে যদি বাংলার মুসলমানরা করতো, তাহলে প্রতি ঈদে একটা করে দাঙ্গা হয়ে যেত। কোনোদিন দেখেছেন কোনো ঈদের সময় মুসলমানরা কোনো রকম চিৎকার করে মন্দিরের সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে? না, তারা সেটা করে না। কোনো ধর্মীয় অনুষ্ঠান এর সময় তাদেরকে দেখেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার চিৎকার করতে? সেটা করে না। এটা পৃথিবীর কালচার নয়, মুসলমানদের কালচার নয়। তারপরে জোরপূর্ব মুসলমানদের নামে কিছু ঘটে গেছে, সেই পুরানো দিনের কথা তুলে আজও সুরসুরি দিচ্ছে। বাংলাদেশে কি ঘটেছে স্বাধীনতার পর, সেই সমস্ত কথা নিয়ে যেভাবে নোংরামি করছে বাংলার বিজেপি, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আসামের একজন মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, তার দুর্নীতির শেষ নেই। সেই ব্যক্তি এখানে এসে যে কটু কথা বলে যাচ্ছে এবং যে নোংরা কথা বলে যাচ্ছে, বাংলার মানুষের ঠিক থাকতে দেবে না।
তাই ভোট আসবে, ভোট যাবে, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, রাজা রাজাই হবে, বড় লোক হবে, আর আপনি আপনার জায়গায় থাকবেন। আপনি ভেবেছেন এই শুভেন্দু অধিকারী কোথায় ছিল? বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় ছিলেন? তিনি বিজেপিই ছিলেন। শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে, তিনি চলে গেছেন বিজেপিতে। আপনি ভাবুন, আর তাদের কথা একবার ভাবুন, এরা কারা? এরা কোন নীতিতে কাজ করে? আজ যে বিজেপিতে, কাল সে তৃণমূলে, কাল সে সিপিএমে, এভাবেই এরা চলে যাবে। আর আপনি লড়াই করে বসবেন? আপনার সন্তানদের কথা ভাববেন না? দুবেলা দুটো অন্যের কথা, বস্ত্রের কথা, কিভাবে একটু শিক্ষা হবে, কিভাবে মাথা তুলে দাঁড়াবেন, সে চিন্তা করবেন না? এখন শুরু হয়েছে পশ্চিমবাংলা মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে। ভাবুন তো কতটা নোংরা জায়গা চলে গেছে। তাহলে পাকিস্তান কি এই দেশ চালাচ্ছে ভারতকে? বাংলাদেশ কি এই পশ্চিমবঙ্গে চালাচ্ছে? বর্ডার সিকিউরিটিতে কারা থাকে? কাদের হাতে দেশ আছে? সেটা কি একবার ভেবেছেন? আর এই নোংরা কথায় এক শ্রেণীর মানুষ মেতে গিয়ে চায়ের দোকানে আড্ডা, রাস্তাঘাটে আড্ডা শুরু হয়েছে। দেখুন, কেউ আপনার পাশে থাকবে না। এরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলে যাবে, আর আপনি অশান্তিতে ভুগবেন, কেস খাবেন আপনি, জেলে যাবেন আপনি। আইন কারো ছেড়ে কথা বলবে না, আইন আইনের পথে চলবে। তাই আমরা বাংলার মানুষ, আমরা রবি ঠাকুরের জন্মস্থানে আমরা বাস করি। আমরা আমাদের যিনি পথ দেখিয়েছিলেন, গোটা ভারতবর্ষকে পথ দেখিয়ে ইংরেজদের বিতাড়িত করেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সেই দেশের, এই রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দেশে জন্মগ্রহণ করেছিলেন। কাজী নজরুল ইসলাম এই দেশে জন্মগ্রহণ করেছিলেন। তাই আসুন না, ভোট আসুক, ভোট যাক, আমরা আমাদের কথা বলি, আমরা শান্তি বজায় রাখি, এবং যার যেটা ভালো লাগে সে তো অবশ্যই ভেবে রেখেছে কোথায় সে ভোটটা দেবে, কে তার ভালো কাজ করছে।